সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল আইকন প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও। আজকের ভিডিওতে আমরা বিবি কুন্ডু টেস্ট পেপারের ইকোনমিক সাজেশনের ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্কগুলো সলভ করব। তোমাদের কিন্তু একটা ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের অঙ্ক আসবে 5 নম্বরের, সেজন্য অঙ্কটা ভালো করে শিখে নাও। তাহলে শুরু করা যাক। সবার ফার্স্টে আমরা সলভ করছি S101 পেজের 7-এর সি এর রোমান 1-এরটা। তো এখানে দেখো যে ভ্যালুগুলো দেওয়া আছে 12, 14, 14, 12, 14, 12। তো এখানে দুটো ভ্যালুই দেওয়া আছে কিন্তু রিপিট রয়েছে, তো সেই জন্য এখানে আমরা দুটো কলাম ফার্স্টে করে নেবো, একটা এক্স আর একটা এফ। এক্স বলতে এক্স এর যে ভ্যালু ছিল, দুটো ভ্যালু ছিল, একটা 12 আর একটা 14, আর এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এখানে দেখো 12 তিনবার আছে তাহলে ফ্রিকোয়েন্সি হবে 3, আর 14ও তিনবার আছে তাহলে ফ্রিকোয়েন্সি হবে 3। এবারে এক্স এর স্কোয়ার একটা বার করতে হবে, এক্স এর স্কোয়ারের একটা কলাম, এফ এক্স এর একটা কলাম, আর এফ এক্স এর স্কোয়ারের একটা কলাম। তাহলে এক্স এর স্কোয়ার মানে 12 এর স্কোয়ার মানে 144, আর 14 এর স্কোয়ার মানে 196। এবারে রয়েছে এফ এক্স মানে এফ ইন্টু এক্স, তাহলে 3 ইন্টু 12 করে 36, আর 3 ইন্টু 14 করে 42। আর লাস্ট কলাম হচ্ছে এফ এক্স স্কোয়ার মানে এফ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে এটা ইন্টু এটা, তাহলে 3 ইন্টু 144 করে 432, আর 3 ইন্টু 196 করে 588। এবারে এই তিনটে কলাম আমাদেরকে টোটাল করতে হবে। সামেশন অফ এফ মানে এফ কলামের টোটাল করলে যেটা হবে সেটাকে আমরা বলবো ক্যাপিটাল এন, তাহলে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু 6। সামেশন অফ এফ এক্স কলাম করে আমরা পাচ্ছি 78, আর সামেশন অফ এফ এক্স স্কোয়ার করে আমরা পাচ্ছি 1020। এবারে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ল্যাশ সমক পার্থক্য, তো যারা বাংলায় করবে তারা লিখবে সমক পার্থক্য, ব্র্যাকেটে এই সাইনটা দিতে পারো, এই সাইনটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়, ইজ ইকুয়াল টু রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন তার হোল স্কোয়ার। যখন ফ্রিকোয়েন্সি থাকবে তখন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এখানে দেখো সামেশন এফ এক্স স্কোয়ারের ভ্যালু ছিল 1020, এখানে বসিয়ে দেবো, ক্যাপিটাল এন ছিল 6 বসিয়ে দেবো, মাইনাস সামেশন এফ এক্স ছিল 78 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন 6 হোল স্কোয়ার ছিল, তো হোল স্কোয়ার বসিয়ে দেবো। আচ্ছা এবারে রুট ওভার এটা সলভ করে পাচ্ছি 170, আর এটা সলভ করে পাচ্ছি, এটা সলভ কিভাবে করব, 78 ডিভাইডেড বাই 6 করব, এবারে তার স্কোয়ার করে দেবো, করে পাচ্ছি 169। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে 1 থাকে, 1 এর রুট করলে 1ই পাই, তাহলে 1 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটাই আমাদের অ্যান্সার, তো একটা বক্স করে দেবো। নেক্সট ভ্যারিয়েন্স, তো ভ্যারিয়েন্সকে বাংলায় বলে ভেদমান, তো বাংলায় যারা করবে তারা ভেদমান লিখবে। তো ভ্যারিয়েন্স বা ভেদমানের ফর্মুলা হলো এসডি স্কোয়ার, তাহলে এসডি বেরোলো 1, তার স্কোয়ার করব, তাহলে করে পাচ্ছি 1। এবারে বলে রাখি আমাদের যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে দিয়ে দেন ভ্যারিয়েন্স বলে বার করতে দেয়, তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বার করে নেব, তারপর ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু যেরকমভাবে এখানে করেছি এসডি স্কোয়ার করে বার করে নেব। এবারে যদি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন না বার করতে দিয়ে শুধুমাত্র ভ্যারিয়েন্স বার করতে দেয়, তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাই লিখব রুট ছাড়া। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে ভ্যারিয়েন্সের রুট, তো এই রুটটা আমরা দেব না, ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু এইটা লিখবো সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন তার হোল স্কোয়ার করে দেখবে ভ্যালুটা 1 আসবে, যেরকম ভাবে এখানে এলো। নেক্সট আমরা সলভ করব 7 এর সি এর রোমান 2। তো এখানে দেখো এক্স এর ভ্যালু কি কি দেওয়া আছে 6, 10, 14, 18, 22 আর 25। তো এখানে এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে বাট সেটার কোনো ফ্রিকোয়েন্সি নেই, অর্থাৎ দেখো এক্স এর ভ্যালুগুলো কিন্তু রিপিট নেই, তাহলে এক্ষেত্রে ফ্রিকোয়েন্সির কলামটা হচ্ছে না, শুধুমাত্র আমরা এক্স এর স্কোয়ার আর একটা করবো, তাহলে এক্স গুলো লিখে নিলাম আর এক্স এর স্কোয়ার গুলো করে নিলাম, তাহলে 6 এর স্কোয়ার 36, 100, 10 এর স্কোয়ার 100, 14 এর স্কোয়ার 196, 18 এর স্কোয়ার 324, 22 এর স্কোয়ার 484, আর 25 এর স্কোয়ার 625। এবারে এই দুটো কলামের টোটাল করব, তাহলে সামেশন অফ এক্স ইজ ইকুয়াল টু 95 আর সামেশন অফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1765। এবারে আমরা চলে আসি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করা ফর্মুলায়। এবারে যেহেতু এখানে
ফ্রিকোয়েন্সি ছিল না সেজন্য ফর্মুলাটাতে এফটা আসবে না, বাকি সমস্ত যা ছিল সেটাই হবে, আর ক্যাপিটাল এন এর জায়গায় স্মল এন হবে। তাহলে রুট ওভার সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই স্মল এন মাইনাস সামেশন এক্স ডিভাইডেড বাই স্মল এন তার হোল স্কোয়ার। এবারে সামেশন এক্স এর স্কোয়ার ছিল 1765 ডিভাইডেড বাই স্মল এন বলতে বোঝায় নাম্বার অফ অবজারভেশন, তো এখানে দেখো 6টা এক্স এর ভ্যালু ছিল, তো সেই জন্য এখানে স্মল এন হবে 6 মাইনাস সামেশন এক্স ছিল 95 ডিভাইডেড বাই স্মল এন 6 তার হোল স্কোয়ার। এবারে এটাকে সলভ করে পাচ্ছি 294.176 মাইনাস 167 সরি মাইনাস এইটার ভ্যালু সলভ করে মানে 95 ডিভাইডেড বাই 6 করব, এবারে তার স্কোয়ার করলে আমরা পাচ্ছি 250.694। এবারে এটার থেকে এটা মাইনাস করে যা হবে তার রুট করে দেবো, করে আমরা পাচ্ছি 6.59, এটাই আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তো একটা বক্স করে দেবো। নেক্সট ভ্যারিয়েন্সটা বার করব, তো ভ্যারিয়েন্স বা ভেদমানের ফর্মুলা হলো এসডি স্কোয়ার, তো এসডি আমরা যা বার করেছি তার স্কোয়ার করে দেবো, করে আমরা ভ্যালু পাচ্ছি 43.43, এটা হচ্ছে ভ্যারিয়েন্স, এটা একটা বক্স করে দেবো। এবারে বলে রাখি তোমরা অনেকে কিন্তু মিন বার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করছো, মিন বার করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা একটু অন্য, কিন্তু যেহেতু আমাদের মিন বার করতে দেয়নি সেজন্য মিন বার করে করার জন্য তোমরা কিন্তু এক্সট্রা নাম্বার পাবে না, তো সেই জন্য আর মিনটা বার করতে অনেকে ভুলও করতে পারো, সেই জন্য আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব। নেক্সট আমরা সাথে সি এর রোমান 3 এর অঙ্কটা সলভ করব, তো এখানে এক্স আর এফ দুটোই বলে দিয়েছে, তো এই দুটো কলাম আগে করে নেব, এক্স এর ভ্যালু বসিয়ে দেবো, তারপরে এফ এর ভ্যালু বসিয়ে দেবো। এবারে তিনটে যে এক্সট্রা কলাম করতে হয় সেগুলো করে নেবো, একটা এক্স স্কোয়ার, একটা এফ এক্স আর একটা এফ এক্স স্কোয়ার। তো সবার ফার্স্টে এক্স স্কোয়ার যেটা করব সেটা হচ্ছে 8 স্কোয়ার মানে 64, 10 স্কোয়ার 100, 12 স্কোয়ার 144, 15 স্কোয়ার 225 আর 18 স্কোয়ার 324। এবারে এফ এক্স মানে হচ্ছে এফ ইন্টু এক্স, অর্থাৎ 2 ইন্টু 8 মানে 16, 5 ইন্টু 10 50, 7 ইন্টু 12 করে 84, 4 ইন্টু 15 করে 60 আর 3 ইন্টু 18 করে 54। এবারে আসছি এফ এক্স স্কোয়ার মানে এফ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 2 ইন্টু 64 128, 5 ইন্টু 100 500, 7 ইন্টু 144 করে 1008, 4 ইন্টু 225 করে 900, 3 ইন্টু 324 করে 972। এবারে এই তিনটে কলাম আমাদেরকে অ্যাড করতে হবে, সেকেন্ড, ফোর্থ আর ফিফথ। তো সেকেন্ড কলাম অ্যাড করে টোটাল বা সামেশন অফ এফ কে ক্যাপিটাল এন লিখি আমরা, তাহলে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু এটা টোটাল করলে 21, সামেশন অফ এফ এক্স দাঁড়াচ্ছে 264 আর সামেশন অফ এফ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3508। এবারে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করব, তা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা সমক পার্থক্য ইজ ইকুয়াল টু সেম ফর্মুলা, ফ্রিকোয়েন্সি থাকলে যেটা আমরা ইউজ করি, তাহলে রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন হোল স্কোয়ার। এবারে সামেশন এফ এক্স স্কোয়ার বার করেছিলাম 3508 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ছিল 21 মাইনাস সামেশন এফ এক্স বার করেছিলাম 264 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন 21 তার হোল স্কোয়ার। এবারে এটাকে সলভ করে পাচ্ছি 167.04, এটাকে সলভ করে 158.04, এটা আগে ডিভাইড করব তারপরে তার স্কোয়ার করে সেটা পাচ্ছি 158.04। এবারে এটার থেকে এটা মাইনাস করে যা হবে তার রুট করে দিয়ে আমরা ভ্যালু পাচ্ছি 3। এবারে আমরা ভ্যারিয়েন্সটাও বার করে নিই, ভ্যারিয়েন্সের ফর্মুলা হচ্ছে এসডি স্কোয়ার, তাহলে এসডি ছিল এখানে 3, তার স্কোয়ার করে দেবো, তাহলে 9। নেক্সট আমরা সাথে সি এর রোমান 4 এর অঙ্কটা সলভ করব। তো এখানে আমাদের মার্কস দিয়ে দিয়েছে আর নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে দিয়েছে, তো এখানে মার্কসটা হলো এক্স এরই একটা ভ্যালুর রেঞ্জ 0 থেকে 10, 10 থেকে 20 এরকমভাবে দেওয়া আছে, আর নাম্বার অফ স্টুডেন্টসটা হলো ফ্রিকোয়েন্সি যেটা আমাদেরকে দেওয়া আছে, এই দুটো আগে সবার আগে তুলে নেব। নেক্সট একটা কলাম করব যেটা হলো মিড ভ্যালু মানে হচ্ছে এই যে রেঞ্জটা রয়েছে তার মাঝের ভ্যালুটা নেব, তাহলে মিড ভ্যালুগুলো দেখে নিই কীভাবে বার হচ্ছে। এখানে যে লোয়ার
ক্লাস ইন্টারভেলটা রয়েছে তার সাথে হায়ার ক্লাস ইন্টারভেলটা অ্যাড করব, দিয়ে ডিভাইডেড বাই 2 করব। তাহলে 0 + 10 ডিভাইডেড বাই 2 করে 5, 10 + 20 ডিভাইডেড করে বাই 2 করে 15, এরকমভাবে। তো 10 10 করে বাড়ছে, তো 5, 15, 25, 35, 45। এবারে একটা এক্স স্কোয়ারের কলাম করব। তো এই যে এক্স করেছি তার স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার 25, 15 স্কোয়ার 225, 25 এর 625, 35 এর 1225 আর 45 এর 2025। নেক্সট আসি এফ এক্স। এফ এক্স মানে হচ্ছে এফ ইন্টু এক্স, তাহলে 3 × 5 করে 15, 5 × 15 করে 75, 10 × 25 করে 250, 15 × 35 করে 525 আর 12 × 45 করে 540। এবারে লাস্ট একটা কলাম হবে এফ এক্স স্কোয়ার। এফ এক্স স্কোয়ার মানে এফ ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 3 × 25 করে 75, 5 × 225 করে 1125, 10 × 625 করে 6250, 15 × 1225 করে 18375 আর 12 × 2025 করে 24300। এবারে আমরা তিনটে কলাম টোটাল করব, একটা হলো ফ্রিকোয়েন্সি, একটা এফ এক্স আর একটা এফ এক্স স্কোয়ার। তাহলে ফ্রিকোয়েন্সির যে টোটাল সেটাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি, তাহলে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু টোটাল আসছে 45। নেক্সট সামেশন এফ এক্স কলামটা টোটাল করে আমরা পাচ্ছি 1405 আর সামেশন এফ এক্স স্কোয়ার করে পাচ্ছি 50125। এবারে আমরা চলে আসি এসডি বার করব। তো এখানে এসডি ফর্মুলা ফ্রিকোয়েন্সি থাকলে যে ফর্মুলাটা ইউজ করি সেটাই, তাহলে √ সামেশন এফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন মাইনাস সামেশন এফ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন তার হোল স্কোয়ার। তো সামেশন এফ এক্স স্কোয়ার ছিল 50125 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন ছিল 45 মাইনাস এখানে সামেশন এফ এক্স ছিল 1405 ডিভাইডেড বাই ক্যাপিটাল এন 45 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটা সলভ করে পাচ্ছি 1113.89 মাইনাস এটা সলভ করে পাচ্ছি 974.83। এবারে এটার থেকে এটা মাইনাস করে তার রুট করে আমরা পাচ্ছি 11.79। এটাই আমাদের এসডি, তো একটা বক্স করে দেবো। আর এখানে ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু এসডি স্কোয়ার, তাহলে এসডি এখানে এসেছিল 11.79, তার স্কোয়ার করে দেবো, তাহলে করে পাচ্ছি 139। এটা হলো ভ্যারিয়েন্সের অ্যান্সার, তো আমরা একটা বক্স করে দেবো। এবারে যারা ভিডিওটা পুরো দেখেছো তাদের জন্য বলে রাখি, S97 পেজের যে 35 এর অঙ্কটা সেটা কিন্তু তোমাদের বেঙ্গলি ভার্সনে দেওয়া নেই, সেজন্য ইংলিশ ভার্সনের যে এমসিকিউ সলিউশনটা রয়েছে সেই সলিউশনে গিয়ে তোমরা 35 এর সলিউশনটা দেখে নাও, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।